ত্রিপুরা সরকারের মন্ত্রিসভায় নতুন সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তসমূহ কি আমরা জানার চেষ্টা করব। যখনই মন্ত্রিসভা বসে তখন ত্রিপুরা সরকার কোনো না কোনো গুড নিউজ নিয়ে আসে। এর আগের যে মন্ত্রিসভা বৈঠকগুলি হয়েছিল সেখানেও আমরা দেখতে পেরেছিলাম গুড নিউজ নিয়ে এসেছে। গত বছরের আগস্ট মাসে একটা মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছিল ত্রিপুরা পুলিশের 916 জন কনস্টেবল নিয়ে আসবে। সবাই খুশি হয়েছিল, যদিও এখনও অ্যাডভার্টাইজমেন্ট আসেনি। এসআই নিয়োগের কথা বলা হয়েছিল গত বছর, ফরেস্ট গার্ড, ফরেস্টার এবং জিআইবিটি গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড অনেকগুলো পোস্ট ভ্যাকেন্ট বেরিয়েছিল গত বছর, যেগুলি পরিপূর্ণ হয়নি। পাশাপাশি কর্মচারীদের যে অনেক আশা প্রত্যাশা সেগুলো মন্ত্রিসভার উপর ডিপেন্ড করে। এখন কী কী সিদ্ধান্ত হয়েছে সেটাই আমরা জানার চেষ্টা করব। তবে বিগত সময়ে যে মন্ত্রিসভাগুলি বসেছে সেই সিদ্ধান্তগুলি কিন্তু এখনও 100% বাস্তবায়ন হয়নি। এখনও কিন্তু বহু মন্ত্রিসভার সিদ্ধান্ত আছে যেগুলি এখনও সিদ্ধান্তই রয়ে গেছে, বাস্তবে যার নিটফল জিরো। অর্থাৎ মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে কিন্তু দপ্তর বা আধিকারিকরা সেই বিষয়ে কোনো সামনের দিকে এগিয়ে সেখানেই আটকে পড়ে আছে। কোনো না কোনো সমস্যা বা ক্রাইসিস অবশ্য ছিল, তার জন্য আটকে পড়ে আছে। স্পেশালি আমরা দেখতে পাচ্ছি কর্মচারীদের ভাতা রিলেটেডও মন্ত্রিসভার সিদ্ধান্ত। স্পেশালি আমরা দেখতে পাচ্ছি স্পেশালিস্ট 2022 কমপ্লিট হওয়ার কথা, সেখানেও মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছিল। সেগুলো এখনও অনেকটা লম্বা পথ, অনেকটা বাস্তবের বাকি আছে। তবে ইদানিং যে মন্ত্রিসভার সিদ্ধান্ত হচ্ছে সেগুলো আমরা জানার চেষ্টা করব। ভাতা বৃদ্ধি কিংবা একটা গুড নিউজ চলে এসেছে, প্রচুর সংখ্যক কর্মচারীর প্রমোশন লিস্ট পেরিয়ে গেছে। অর্থাৎ ধীরে ধীরে সরকারি কর্মচারীদের প্রমোশন রিলেটেড যে সমস্যাগুলো আছে অ্যাডেক প্রমোশন সেটা দূর হচ্ছে এবং ম্যাক্সিমাম কর্মচারী এখন গ্রাউন্ড লেভেলে গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড লেভেলে যারা কর্মচারীরা আছে তারাও দিন দিন প্রমোশন হচ্ছে এবং সামনের সারিতে এসে আরও এমন অনেক প্রমোশন লিস্ট পারবে, সেটাই আমরা আশা করি। মন্ত্রিসভার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যেটা হয়েছে সেটা হলো রাজ্য মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনজাতি সমাজপতিদের মাসিক ষান্মাসিক ভাতা 2000 থেকে বাড়িয়ে 5000 টাকা করা হয়েছে। আগে যেখানে 2000 টাকা ভাতা পেত জনজাতি সমাজপতিরা, সেখানে তাদের ভাতা করা হয়েছে 5000 টাকা। শুধু কি তাই, এরকম নয়, এছাড়াও নতুন সংসদীয় অনুসারে যারা চাকরিজীবী আছে, যারা পেনশনার আছে, যারা সমাজপতি পদে আছে, চাকরিজীবী পেনশনার যারা সমাজপতি পদে আছে তারাও কিন্তু এই সুযোগ সুবিধা পাবে। অর্থাৎ চাকরিজীবী যারা পেনশনার আছে তাদের জন্য কিন্তু বেস্ট অপরচুনিটি সরকার নিয়ে এসেছে যারা সমাজপতি পদে আছে। এই সিদ্ধান্তে সমাজপতির অমূল্য ভূমিকা ও সামাজিক অবদানের প্রতি সরকারের দায়বদ্ধতা শ্রদ্ধার প্রতিফলন। এখানে সরকার ভাতা বৃদ্ধি করার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে অবশ্যই স্বাগত জানানো দরকার। তবে এটা কবে বাস্তবে পরিপূর্ণ হবে তা দেখার বিষয়, কারণ ডেট অফ এফেক্ট কিন্তু বলা হয়নি। প্রত্যেকটা মন্ত্রিসভায় কোনো না কোনো সিদ্ধান্ত হয়। আমরা গত দিনের মাননীয় মন্ত্রীর যে বক্তব্য ছিল খুবই ভালো লেগেছে। উনি দিয়ে যে 22% বর্তমানে ব্যবধান আছে সেটাকে কমানোর জন্য উনি যথাসম্ভব চেষ্টা করেছে। ওনার বক্তব্য যে গত 29 মাসে উনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন, 29 মাসে 29% দিয়ে দিয়েছে। সেই ব্যবধানগুলি মিটিয়ে নেওয়ার জন্য উনি খুব চেষ্টা করছে এবং চাকরির অফার রিলেটেড বক্তব্যগুলো যেটা তুলে ধরেছে যে 19,800+ চাকরি দিয়েছে, অনেকটা বড় মাইলস্টোন অতিক্রম করেছে এবং উনি আশা করছে আরও কিছুদিনের ভিতরে সেটা 19,000টা বেড়ে আরও অনেকটা বেশি হয়ে যাবে। অর্থাৎ আশা করা যাচ্ছে সামনের সারিতে এসে স্পেশাল এক্সিকিউটিভ বা অন্য যে বিশেষ করে অন্য সব চাকরি শেষ মোটামুটি, ওখানে স্পেশাল এক্সিকিউটিভ আর টেট এই দুটোই আছে যেটি অফারের জন্য তৈরি হচ্ছে যারা, আর বাকিগুলো জেল পুলিশ ফায়ার সার্ভিস তো অনেকটা দূরেই আছে যে যারা ওয়েট করছে অফার ওয়েটের জন্য। আমার গত দিনের মন্ত্রীর কথা অনুযায়ী, এই মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী সবার প্রতি একটা আশা জন্মেছে যে হ্যাঁ, নতুন যেহেতু বলেছে 19,800 চাকরি দিয়েছে, আবার নতুন কিছুদিন ভিতরে এটা সেটা কিছু বাড়বে ওই স্পেশাল এক্সিকিউটিভ বা আমাদের যে টেট পাস যারা শিক্ষকরা তাদের ভিতরে কিন্তু একটা পজিটিভ বাতাবরণ সৃষ্টি করেছে, একটা গ্রিন সিগন্যাল দিয়েছে। পাশাপাশি ডিএর ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করছে। আগামী 1-2 মাসের ভিতরে আমরা তার প্রতিফলন ওনাদের দেখবো। মাননীয় মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেটা অনেক তাৎপর্যপূর্ণ ছিল যে না, ডিএর ব্যবধান আস্তে আস্তে কমিয়ে আনা হবে। এখন দেখো যারা প্রমোশন পেয়েছে এলডিসি দেখো প্রমোশন হয় না যে এরকম না, কিন্তু আপার লেভেল পোস্টে প্রমোশন একটু বেশি হয়, লোয়ার লেভেল পোস্টে একটু প্রমোশন একটু কম হয়, কারণ লোয়ার লেভেলে ভ্যাকেন্সি কম থাকে, তারপর ক্যান্ডিডেট চাকরি কর্মচারী সংখ্যা অনেকটা বেশি থাকে, তাই প্রমোশনটা একটু কম হয়। আপার লেভেলে 4-5-7 বছর 10 বছর চাকরিগুলি প্রমোশন নেওয়া যায়, প্রমোশন হয়ে যায়, কিন্তু লোয়ার লেভেলে 15-20-30 বছর 20 বছর ধরে চাকরি করছে একই পোস্টে, কিন্তু প্রমোশন হচ্ছে না, ভ্যাকেন্সি নেই বা মন্ত্রিসভা সেইভাবে ভালোভাবে সিদ্ধান্ত নিচ্ছে না। তবে গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে যে নতুন যে প্রমোশন লিস্টটা বেরিয়েছে, এলডিসি থেকে ইউডিসি হয়েছে
ভাগ্যবান চাকরি যারা কর্মচারীরা আছে, যারা আগে এলডিসি ছিল, এলডিসি অবস্থায় থাকাকালীন 2200 গেট পে পেত, এখন ইউডিসি হয়েছে, এখন 2800 গেট পের মতো লেভেল 9-এ প্রবেশ করে যাবে। এখানে শিবুলাল সরকার, বিজয় দাস, দীপক কুমার দাস, যোগেন্দ্র দেববর্মা, সনব দেববর্মা, রাজীব দেববর্মা, রঞ্জিত মজুমদার, ধনঞ্জয় ত্রিপুরা, অরবিন্দ ভট্টাচার্য, লিপিকা চক্রবর্তী, দেবাশিস দেববর্মা, তারা এলডিসি থেকে ইউডিসি পোস্টে প্রমোশন পেয়েছে। পাশাপাশি ফরেস্ট গার্ডে কিন্তু সিদ্ধান্ত হয়েছিল গত বছর নিয়োগ করা হবে, এখন কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়নি। ফরেস্টারও কিন্তু সিদ্ধান্ত হয়েছিল গত বছর নিয়োগ হবে, এখন কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়নি। অর্থাৎ মন্ত্রিসভার সিদ্ধান্ত অনেকগুলো আছে যেগুলি বেকার চাকরিদেশী ভাই বোনদের কাছে আশা সৃষ্টি করে, কিন্তু সেগুলি বাস্তবে অনেকটা পথ অতিক্রম করেও মানে পরিপূর্ণ হয় না। এন যারা ফরেস্ট গার্ড আছে তাদের ফরেস্টার পদে পদোন্নতি দেওয়া হলো। এখানে যেমন ফরেস্ট গার্ড পদে যারা আছে অমলেন্দু সূত্রধর, গোপাল চন্দ্র নাথ, ঠিক আছে, শ্রীনিবাস মজুমদার, হুসেন মিয়া পোদ্দার, নবীর হোসেন, তপন সরকার, হরিপদ দেবনাথ, বিমল সিনহা, এখানে প্রচুর লিস্ট আছে, প্রচুর বড় লিস্ট, পুরোটা লিস্ট আমি একে দেখছি না। কিন্তু একটা গুড নিউজ যে হ্যাঁ, এখন গ্রাউন্ড লেভেলে প্রমোশন হচ্ছে। তাহলে সব কিছু মিলে মন্ত্রিসভার যে সিদ্ধান্তগুলো হচ্ছে তা বাস্তবে সবগুলো 100% পরিপূর্ণ না হলেও কিছুটা পরিপূর্ণ হচ্ছে, এবং আমরা অধীর আগ্রহে বসে আছি নেক্সট মন্ত্রিসভার সিদ্ধান্তের জন্য, যেখানে কর্মচারীদের ডিএর পেপার এবং চাকরি, যেটা স্পেশাল এক্সিকিউটিভের চাকরির ব্যাপারটা নিয়ে আলোচনা হবে এবং একটা পজিটিভ নিউজ আসবে। কারণ এই দুইটা জিনিস এখন বহু প্রতীক্ষিত, কর্মচারীদের ডিএ এবং বেকার চাকরি, বিশেষ করে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি অফার, এই দুইটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মাননীয় মুখ্যমন্ত্রী কালকে বক্তব্য নিয়ে যে আমরা যথেষ্ট পজিটিভ আছি, উনি এই বিষয়ে একটা ভালো চিন্তা ভাবনা করবে। এবং অভিনন্দন জানাচ্ছি সমাজপতিদের ভাতা 2000 থেকে 5000 টাকা করানোর। তারপরে একটা বড় অভিনন্দন হলো যেসব সমাজপতিরা যারা আছে চাকরিজীবী পেনশনার, তাদেরও কিন্তু সে সুযোগ সুবিধা হবে। সেটা সত্যি উল্লেখযোগ্য একটা গুড ডিসিশন আমাদের সরকারের তরফ থেকে ছিল। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।